গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 5 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নতুন নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 এ রুপোর মেডেল জিতলেন কে? এর উত্তর হবে কনেরু হাম্পি। এই কনেরু হাম্পি সম্প্রতি ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 এ রুপোর মেডেল জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। 2019 সালে বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এই কনেরু হাম্পি। এই 2023 সালে দ্বিতীয় স্থানে শেষ করে উজবেকিস্তানীয় সমরখন্দে সদ্য সমাপ্ত বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ 2023 এর এই কনেরু হাম্পি রৌপ্য পদক পেলেন। অন্ধ্রপ্রদেশের এই দাবাড়ু ফাইনাল ম্যাচে রাশিয়ার আনাস্তাসিয়া বেদনারুক এর কাছে পরাজিত হন এবং হাম্পি 11 রাউন্ড শেষে 8.5 পয়েন্ট সংগ্রহ করলেন। অপর ম্যাচে ভারতের ভার্সিনি 7.5 পয়েন্ট পেয়ে 13তম স্থান থেকে প্রতিযোগিতা শেষ করেন। নেক্সট, সম্প্রতি পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু অ্যাপোফিসকে অধ্যয়ন করবেন কে? এর উত্তর হবে নাসা। এই নাসা পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু অ্যাপোফিসকে অধ্যয়ন করবেন। এই নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই নাসার হেডকোয়ার্টার কোথায়? এই নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে নাসার হেডকোয়ার্টারটি অবস্থিত। নেক্সট, সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের নতুন ডিজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে রশ্মি শুক্লা। এই রশ্মি শুক্লাকে মহারাষ্ট্র পুলিশের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্রে পুলিশ মহাপরিচালক বা ডিজিপি এ পদের জন্য সর্বশেষ নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। তিনি রাজ্যের সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসারদের মধ্যে একজন। 1988 সালে তিনি আইপিএস ক্যাডারে যোগদান করেছিলেন, যিনি মহিলাদের নিরাপত্তা এবং নিরাপত্তা বাড়াতে বাডি কপ এর মতো বেশ কয়েকটি উদ্যোগ শুরু করেছিলেন এবং পুনেতে প্রবীণ নাগরিক, যেখানে তিনি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন দেশ থেকে আসা জিপসাম বোর্ড এবং টাইলসের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে? উত্তর হবে চীন এবং ওমান। এই চীন এবং ওমান দেশ থেকে আসা জিপসাম বোর্ড এবং টাইলসের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। নেক্সট, সম্প্রতি জিসিসি গালফ কর্পোরেশন কাউন্সিল কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়ার সাথে জিসিসি অর্থাৎ গালফ কর্পোরেশন কাউন্সিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মধ্যপ্রাচ্যের 6টি দেশের রাজনৈতিক অর্থনৈতিক জোট, যেমন সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমান, এই 6টি দেশের জোট, যেটা জিসিসি অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদ একটি সংগঠন। এই জিসিসি 1981 সালে মে মাসে সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জিসিসির উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে, মানে সদস্য দেশগুলোর মধ্যে তাদের সাধারণ উদ্দেশ্য এবং তাদের অনুরূপ রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে ঐক্য অর্জন করা, যা আরব ও ইসলামী সংস্কৃতিতে নিহিত। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা এর সুদের হার কত বাড়িয়েছে? এর উত্তর হবে 8.2%। এই সম্পর্কে জেনে নেব। 2015 সালে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রচার অভিযানের অংশ হিসেবে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে বর্তমান 8.4 সুদের হারে এবং লাভের সুবিধা আছে। যে কোনো ভারতীয় ডাকঘর এবং অনুমোদিত ব্যাংকের শাখায় এটি অ্যাকাউন্ট খোলা যাবে।
নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি রাস্তার জন্য 1170 কোটি টাকা বরাদ্দ করেছেন কোথায়? এর উত্তর হবে লাদাখে। এই লাদাখে রাস্তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি 1170 কোটি টাকা বরাদ্দ করেছেন। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি আদিবাসী এবং দলিতদের বার্ধক্য পেনশনের বয়স কমিয়ে 50 বছর করেছে? এর উত্তর হবে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্য সরকার সম্প্রতি আদিবাসী এবং দলিতদের বার্ধক্য পেনশনের বয়স কমিয়ে 50 বছর করেছে। নেক্সট, কোন দেশ সম্প্রতি স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির জন্য একটি পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপণ করেছে? এর উত্তর হবে চীন। এই চীন সম্প্রতি স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির জন্য একটি পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, 12th দিব্যকলা মেলা 2023 উদ্বোধন করা হলো কোথায়? এটা হবে সুরাটে। এই সম্প্রতি এটা সুরাটে উদ্বোধন করা হয়েছে। এ সম্পর্কে জেনে নেব। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ সারা দেশ থেকে দিব্যাঙ্গ উদ্যোক্তা এবং কারিগরদের পণ্য এবং কারুশিল্প প্রদর্শনের লক্ষ্যে একটি সশস্ত্র ইভেন্টের আয়োজন করে। এই দিব্যকলা মেলার শিরোনাম অনুষ্ঠানটি গুজরাটের সুরাটে অনুষ্ঠিত হয়েছিল, যা 2023 29 ডিসেম্বর থেকে 2024 7 জানুয়ারি পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।